তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টে তোমাদেরকে বলেছিলাম যে আম, এটা যে কোনো একটা থিওরি, তার একটা পার্ট তোমরা নিয়ে নিতে পারো এবং নিয়ে সেইটাকে কোনো একটা টেক্সটের ওপরে অ্যাপ্লাই করবে। সেই অ্যাপ্লিকেশনটা, সেই লেখাটা তোমরা ব্লগ হিসেবে পাবলিশ করবে। তো ব্লগ কথাটা আশা করি তোমরা শুনেছো। তোমাদের মধ্যে কেউ এমন আছে যে ব্লগ শব্দটা আগে শোনোনি? হু হ্যাজ নেভার হার্ড? হ্যাঁ, রেকর্ড করছি। তো যে কোনোদিনও ব্লগ কথাটা শোনোনি? তাহলে তোমরা সবাই জানো যে ব্লগ অ্যাকচুয়ালি কি, বা ব্লগের সাথে তোমাদের পরিচিতি আছে মেনে নিচ্ছি। তো শুভ, ব্লগ কাকে বলে? ব্লগ কি জিনিস? ব্লগ বানান কি? বিএলওজি। হ্যাঁ, বিএলওজি ব্লগ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মানে কি, কি হয়? স্যার, ব্লগ দেখেছো কোথাও? বা কোনো ব্লগ পড়েছো কোনো দিন? না স্যার। ওকে, স্নেহাশিস? ব্লগ হচ্ছে কোনো ভিডিওর কোনো ছোট পার্ট বা কোনো ছোট একটা অংশ দেখানো। ব্লগ, বিএলওজি ব্লগ? তুমি ভিএলওজি ব্লগের কথা বলছো? ব্লগ ইজ ব্লগ, ব্লগিং। কিন্তু ব্লগ কথাটার মানেটা কি? আগে ব্লগ এসছে, তারপরে ভ্লগ এসছে। ব্লগ, ভিডিও ব্লগিংটাকে ব্লগ বলা হয়। সেটা ভিডিও করা হয় কোনো জিনিসে, সেইটাকে ব্লগিং বলে। বাট হোয়াট ইজ আ ব্লগ? বিএলওজি, মিলন? স্যার আমি ওই ব্লগটাকে ব্লগই ভাবছিলাম, আমি বুঝতে পারিনি আপনি ব্লগ কথাটা বলছেন। মানে ব্লগ ব্যাপারটা আমি ঠিক জানি না, মানে বিওলজি যেই ব্যাপারটা সেটা হ্যাঁ, আমি ঠিক জানি না। ওকে। কেউ তোমাদের মধ্যে জানো কি ব্লগ আগে দেখেছো, পড়েছো? এটা খুবই কমন একটা জিনিস। স্যার স্যার, হুম। ব্লগ যেহেতু আচ্ছা, শ্রাবণী আগে বলো, তারপরে অপূর্ব বলবে। স্যার মানে কোনো ব্যক্তি তার নিজস্ব মানে কোনো যদি লেখা মানে কোনো কর্পোরেটের উদ্দেশ্যে কিছু লেখে অনলাইনে বা সেটাকে ছাপে সেটাকেই তো ব্লগ বলে স্যার জানি। মানে কর্পোরেটের? কোনো ব্যক্তি কোনো সংস্থার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো মানে সংস্থার ব্যাপারে বলবে তার কোনো মানে নেই। ব্লগ আর কিছুই নয়। ব্লগ আচ্ছা, অপূর্ব কি বলছিলে বলো? স্যার যেহেতু বললেন যে এই ব্লগ কথাটা থেকেই ব্লগ কথাটা এসেছে, তো ব্লগটা হুম, যেহেতু কোনো জিনিসের ভিডিওগ্রাফি করে সেটার বর্ণনা করা, তো আমরা এভাবে হুম, বলতে পারি যে ব্লগটা হচ্ছে যে সেই ভিডিওগ্রাফিটারই মানে লেখা ভার্সন অর টাইপড ভার্সন। মানে কোনো একটা জিনিস সম্বন্ধে আমরা যখন ভিডিওগ্রাফি করে কিছু বলছি, সেই রকম হুম, ভাবেই যখন আমরা সেই জিনিসটা সম্বন্ধে কিছু লিখি, ধরুন কেউ কোথাও বেড়াতে গেল, বেড়াতে হুম, যে সেই জায়গাটার সম্বন্ধে বর্ণনা করে, যেমন যে বিভিন্ন পত্রিকা বা ম্যাগাজিন গুলো যেগুলো হয়, কেউ কোনো একটা ঘটনার জায়গার সম্বন্ধে বা তার এক্সপিরিয়েন্স বা ছোটবেলায় কিছুর ব্যাপারে যখন লেখার মাধ্যমে বর্ণনা করে হুম, গল্পের মতো করে, তো সেটাই হয়তো ব্লগ, অ্যান্ড সেটারই ভিডিওগ্রাফ ভার্সনটা হচ্ছে ব্লগ। হুম, রাইট। তো ব্লগ মানে হচ্ছে যে কোনো জিনিসের বিষয়, যে কোনো মানুষ, যে কোনো কিছু নিজের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যদি লেখে এবং ওটাকে পাবলিশ করে, ওটাকে আমাদেরকে দেখার জন্য, মানে পাবলিককে দেখার জন্য দিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় ব্লগ। কিছুই নয়, ফেসবুক পোস্টের মতন। আমরা অনেক সময় হ্যাঁ, আমরা অনেক সময় ফেসবুকে কিছু লিখি, আমাদের কোনো ওপিনিয়ন দিই, যে এই যে ধরো
চাকরি চুরি হচ্ছে সেটার ব্যাপারে আমরা কোনো ওপিনিয়ন দিলাম, বা ইলেকশনের ব্যাপারে ওপিনিয়ন দিলাম, বা আইপিএল এর ব্যাপারে আমাদের কি বক্তব্য সেটা আমরা লিখলাম। এইগুলো যদি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে না করে, এটার একটা আলাদা সাইট আছে এবং এটা তোমাদের সবার কাছে আছে, তোমরা হয়তো কোনোদিনও ব্যবহার করোনি, কিন্তু এটা তোমাদের সবার কাছে আছে, তোমাদের গুগল অ্যাকাউন্টের সাথে রিলেটেড এই জিনিসটা সবারই থাকার কথা, সবারই রয়েছে। তবে যেহেতু তোমরা সবাই ফোন থেকে ফোন ব্যবহার করো, আমি জানি না যে এটা ফোনে কিভাবে রয়েছে, তবে কম্পিউটারে আমি এটা একবার দেখিয়ে দেবো, তারপরে আমি ফোনেও দেখাবার চেষ্টা করছি। ফোনে আলাদা করে গুগলের মধ্যে, গুগলের যে অ্যাপসগুলো আছে সেটার মধ্যে আলাদা করে হয়তো তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে এটা থাকবে না। এটার জন্য কি করতে হবে যতদূর আমার ধারণা, কারণ আমি সত্যি কথা বলতে মোবাইল থেকে কোনোদিনও ব্লগে ঢুকিনি, কিন্তু গুগল প্লেতে ব্লগার বলে যদি তুমি টাইপ করো, ব্লগার অ্যাপ, ব্লগার শুধু যদি টাইপ করো, তাহলেই তোমাদের কাছে দুটো অপশন আসবে। একটা হচ্ছে গুগল এলসিসি, আর একটা কি এক্সপ্লার্জার কি সব একটা আসছে, যাই হোক সেটা নিয়ে লাভ নেই। বি অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডে সাদা বি লেখা একটা আইকন আসবে, সেটাকে যদি তোমরা ইনস্টল করো তখন ওইটার থেকে তোমরা ব্লগটা করতে পারবে। এবার আমি প্রথমে তোমাদেরকে কম্পিউটারেরটা দেখিয়ে দিই, তারপরে মোবাইলেরটাও দেখিয়ে দেবো। এবং এখানে কিছুই নয়, এখানে সিম্পলি লিখতে হবে, টাইপ করতে হবে, ঠিক আছে? তো দেখো আমি স্ক্রিনটা শেয়ার করছি, 1 মিনিট। ওকে, আশা করি তোমরা এই গুগলের এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। না দেখতে পেলে বলবে, আমি একটা গুগল স্ক্রিনে রয়েছি এবং গুগল ওই স্ক্রিন, স্যার দেখা হ্যাঁ যায় না তো। হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ ও স্যার। সরি সরি না। সরি, হ্যাঁ আশা করি এবার দেখা যাবে। 1 মিনিট। হুম, আসছে। হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। হুম, এবার তোমরা দেখতে পাচ্ছ এই গুগল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এবার এই গুগল স্ক্রিনে দেখো আমার কার্সারটা এই 9টা ডট সেখানে চলে গেছে, যেখানে লেখা রয়েছে গুগল অ্যাপস। আচ্ছা, তার আগে অবশ্যই তোমরা যেহেতু গুগল মিটে রয়েছো, আমি এটা ধরেই নিচ্ছি যে তোমাদের সবার কাছে গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট সবার আছে। এমন কেউ আছো যে অন্য কোনোভাবে জয়েন করেছো, গুগল অ্যাকাউন্ট নেই, এরকম কেউ আছো কি? হতে পারে না সেটা, কারণ মানে একটা গুগল অ্যাকাউন্ট, মানে কোভিডের জন্য আমাদের সবার কাছে জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট চলে এসছে। এনিওয়ে, তো এই যে গুগল অ্যাপসে, এটা কম্পিউটার থেকে, ঠিক আছে, এটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে হচ্ছে, তোমরা সাইবার ক্যাফে থেকেও করতে পারো যদি চাও। গুগল অ্যাপসে গেলে, ঠিক আছে, তোমরা পদ্ধতিটাও লিখে নিতে পারো। ফার্স্টে তোমাকে গুগলের পেজে যেতে হবে, যেখানে তোমার সাইন ইন করা থাকবে। এই যে আমার যে নামের এই আইকনটা এখানে দেখা যাবে, গুগল অ্যাকাউন্ট প্রীতেশ চক্রবর্তী, আমার ইমেল আইডি ইত্যাদি এগুলো দেখা যাবে ওই ছবিটায়। এবার সেইখানে গুগল অ্যাপসে তোমরা যাবে, ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে, তলায় তলায় যেতে থাকবে। দেখো ব্লগার, বি অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড, তার উপরে সাদা বি লেখা এবং ব্লগার এরকম লেখা রয়েছে। এইখানে ক্লিক করলে এই জায়গাটা তোমার খুলে গেল।
আশা করি সবাই দেখতে পাচ্ছ একটা নতুন পেজ খুলেছে, যেটার বাঁদিকে প্রীতেশ প্যাটার্স বলে লেখা রয়েছে। নিউ পোস্ট, স্ট্যাটস, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, এক্সেট্রা এক্সেট্রা সব লেখা রয়েছে। আর বাঁ দিকটায় যেটা চওড়া করে সেখানে ম্যানেজ, তারপরে অনেক কিছু, মানে 5টা আইটেম মতন রয়েছে, ম্যাজিক, ফ্রম এল টু জিব্রা ইত্যাদি ইত্যাদি, আনটাইটেলড ইত্যাদি, এরকম অনেক কিছু লেখা রয়েছে। দেখতে পাচ্ছ সবাই? যদি না দেখতে পাও তাহলে বলবে, এটা খুব জরুরি বোঝা। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ নিউ পোস্ট বলে কিছু একটা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কিন্তু আমার ধারণা যে তোমাদের অনেকেরই হয়তো আলাদা করে এরকম ভাবে এই যে নাম ঠাম দেওয়া এরকম তৈরি নেই। তো প্রথমে আমাদের এই জিনিসটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাই জন্য আমি কি করছি, আমি তোমাদের এমন একটা ইমেল আইডিতে যাচ্ছি যেখানে এই ধরনের এই লেখা, এই ধরনের এইসব জিনিসগুলো নেই। তো একদম জিরো থেকে আমরা শুরু করব। এটা জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, এখানে আমরা ফেরত আসবো। দেখে নি পরের এটাও দেখা যাচ্ছে কিনা, মিররিং হয়ে গেল। আচ্ছা, তোমরা আবার একটা গুগল পেজ খুলেছে, সেটা দেখতে পাচ্ছ, মানে ব্লগার থেকে বেরিয়ে গিয়ে। হ্যাঁ স্যার। ওকে ফাইন। এবার আমি নেটওয়ার্ক আমার এটা চেঞ্জ করে দেবো, মানে যেখানে ব্লগটা তৈরি করা নেই সেইটা আমি দেখানোর চেষ্টা করছি। আবার একই পদ্ধতিতে গেলাম, এখানে এটাতে ব্লগিং এর এটা দিচ্ছে না, অন্যটায় যাই। হ্যাঁ, দেখছো এইটায় এই একটা সাধারণ আর একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তোমাদের এরকমই অ্যাকাউন্ট হবে। এইখানেও তোমরা ব্লগের ব্যাপারটা দেখতে পাচ্ছ, ওই নটা ডট গুগল অ্যাপসের মধ্যে এই তলায় গেলে আমরা এই ব্লগারটা দেখতে পাবো। এখানে গিয়ে ক্লিক করলাম। এবার দেখো এইখানে বলছে পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট আ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, ঠিক আছে? এখানে একটা অপশন আছে সাইন ইন, তার মানে এখানে যদি আমি ক্লিক করি, যেমন অ্যাকাউন্ট তৈরি হয়, বিভিন্নভাবে অ্যাকাউন্ট তৈরি হয়, আমাকে অপশন দিচ্ছে যে আমি কোন অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি কোন অ্যাকাউন্ট থেকে এটা তৈরি করতে চাইছি। তো আমি এই অ্যাকাউন্টটা চুজ করলাম, তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে চুজ করে নেবে। হ্যাঁ, এবার চাইছে, যেহেতু এটা অলরেডি লগড ইন আছে তাই জন্য কোনো অসুবিধে কিছু হয়নি, এগুলো সব নিয়মকানুন, এগুলোকে অতটা জানার দরকার নেই। আমাদের একটা নাম ঠিক করতে হবে। চুজ আ নেম ফর ইউর ব্লগ, দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড এট দ্য টপ অফ ইউর ব্লগ। যেমন এটার নাম ছিল প্রীতেশ প্যাটার্স, আর এটা আমাদেরকে ঠিক করতে হবে। তো ধরো শুভ, তুমি তোমার ব্লগ বানাবে, কথার কথা বলছো, তুমি তোমার ব্লগ বানাবে, ব্লগটা কি নাম দেবে? তোমার ব্লগের একটা ইউনিক নাম দাও, বেশ অ্যাট্রাকটিভ হতে হবে নামটা। ধরো আমি একটা আপাতত নাম দিলাম, হ্যাঁ, আমি এরকম একটা নাম দিলাম শুভ। ওকে, মানে জাস্ট লাইক দ্যাট, কোনো মানে নেই, বাট আমি দিলাম। তো নেক্সট যাব, এটার অ্যাড্রেস আবার ওটাই দিতে পারো, শুভ, সরি
তাহলে তোমার ব্লগ পোস্টটা এই নামে হয়ে গেল। তুমি কি নাম ডিসপ্লে করতে চাও, এটা একটা অ্যাকাউন্ট বানানোর মতন আর কি, ফিনিশ। বেশ, এই দেখো শুভর নামে শুভ এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটা এতদূর অবধি যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে বলো। আমি তোমাদের দেখতে পাচ্ছি না কারণ আমি অন্য স্ক্রিনে রয়েছি, তোমরা এক এক করে আনমিউট করে বলতে পারো যদি নো কোনো স্যার, নো ডাউট ডাউট। থাকে। ওকে, কারোর ডাউট থাকলে কিন্তু বলো, এটা বোঝার ব্যাপার। আর একবারেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই, এটা একটু টাইম লাগবে। বাট দিস ইজ সামথিং নিউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু be digitally aware of these things, and this is something that is the future, ঠিক আছে? আর সব থেকে ভালো কথা হচ্ছে, মানে আমি তোমাদের কোনো স্বপ্ন দেখাচ্ছি না, কিন্তু দেখো এখানে একটা আর্নিংসের জায়গা আছে। যদি তোমরা খুব ভালো এবং ঘন ঘন পোস্ট করো, ব্লগ বানাও, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের কিছু রোজগারও হতে পারে। সেটা কিভাবে হবে সেটা অনেক পরে দেখবো। হ্যাঁ, কি বলো? স্যার এটা কি আমরা যে কোনো বিষয়ের উপর করতে পারি? যে কোনো বিষয়, যেটা তোমার ভালো লাগে। ধরো তোমার ফুটবল খুব ভালো লাগে, তুমি ফুটবলের জ্ঞান আছে তোমার, তুমি ফুটবলের ব্যাপারে ভীষণ পটু। দরকার মানে এটা নয় যে তোমাকে অ্যাকাডেমিক্সের ব্যাপারেই বানাতে হবে, পড়াশোনা ছাড়া সব কিছু জিনিসের উপর বানাতে পারো। ধরো শিল্পা মেহেন্দি ভালো পারে, মেহেন্দির সব টেকনিক ভালো করে জানে, তো এইখানে শিল্পা কিভাবে মেহেন্দি লাগাতে হবে, মেহেন্দি করতে গেলে কি করতে হবে না করতে হবে, সব কিছু এগুলো লিখতে পারে। তারপরে দেখা গেল যে ওর এই ব্লগটাকে পড়ার জন্য প্রচুর লোক আসছে। আবার তোমরা যা যা আনসার লিখেছো সেই আনসারগুলোকে এখানে পেস্ট করলে, রেকর্ডিংটাকে পেস্ট করলে যদি তোমাদের কাছে কিছু থাকে, তো সেইটাকে পড়ার জন্য, সেটাকে দেখার জন্য অনেক লোক আসছে। তখন কি হবে, তখন এই যে আর্নিংসের ব্যাপারটা আসবে, কিন্তু এক্ষুনি কিছু নয়, এটা অনেক সময় সাপেক্ষ এবং মানে খাটনির ব্যাপারও আছে কিছু, বাট পসিবিলিটি আছে। ঠিক আছে, এটাকে প্যাসিভ ইনকাম বলা হয়। একবার যদি তৈরি হয়ে যায়, একবার যদি চলতে শুরু করে দেয়, থিংস ক্যান গেট বেটার। এনিওয়ে, তো এইখানে নিউ পোস্টের একটা অপশন আছে, ক্রিয়েট নিউ পোস্ট ক্লিক করলে পোস্টের একটা টাইটেল দিতে হবে। তোমাদের টাইটেলটা কি, তোমাদের কি কি টপিক দিয়েছি, যে অ্যাপ্লিকেশন অফ এ থিওরিটিক্যাল টার্ম অন আ টেক্সট। এটা তোমার মানে কাজটার নাম। কিন্তু তুমি ধরো দেখাচ্ছ marginalization in final solution, ঠিক আছে? দরকার নয়, এটা বাধ্যতামূলক নয় যে তোমাকে 6th সেমেস্টারেরই কোনো টেক্সট নিতে হবে, তুমি আগের কোনো টেক্সটও নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। উদাহরণ দিয়েছিলাম ফেমিনিজম ইন অভিযানা শকুন্তলা, এরকম কিছু, ঠিক আছে? আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি কোনো লিঙ্ক ঢোকাতে পারো, এখানে তুমি কোনো ইমেজ ঢোকাতে পারো, এখানে তুমি কোনো ভিডিও ঢোকাতে পারো, ইমোজি ঢোকাতে পারো, আরও অনেক অপশান আছে, ঠিক আছে? টুলস আছে, অনেক কিছু অপশান আছে, যেগুলো তোমরা যত ঘাঁটবে, যদি ঘাঁটো তাহলে জানতে পারবে। নাহলে সিম্পলি প্লেন তোমরা টাইপিং করবে, ঠিক আছে? এখানে তোমার এটা টাইটেল, আবার টাইটেলটাকে এখানে রিপিট করলে এটা ওয়ার্ডে লেখার মতন, কোনো একটা পেজে লেখার মতন, ঠিক আছে? তুমি তারপরে এখানে সিম্পলি টাইপ করতে শুরু করে দিলে হোয়াট এভার, মানে যা তোমার আনসার আর কি, ঠিক আছে? তারপরে এটা হয়ে গেল। আচ্ছা ধরো এটা আমি উল্টো পাল্টা কিছু একটা করে দিলাম, হ্যাঁ, প্রিভিউ করতে পারো যে কেমন লাগবে দেখি পোস্টটাকে দেখতে। এটা প্রিভিউ, এই যে এরকম লাগবে দেখতে। অ্যাপ্লিকেশন অফ আ থিওরিটিক্যাল টার্ম, আর এই যে অ্যাডস গো হেয়ার দেখতে পাচ্ছ,
এই অ্যাডস গো হেয়ার মানে হচ্ছে তোমার ব্লগটা যদি বিশাল পপুলার হতে শুরু করে, আর তোমরা সেটা করে দিতে পারো, কারণ তোমরা নিজেরাই 10-11 জন আছো। এই 10-11 জন যদি নিজেদেরটাই শেয়ার করতে থাকো, তারপরে তোমার বন্ধু বান্ধবদেরকে বললে যে এটা শেয়ার করে দিতে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে তোমার পপুলারিটিটা যদি বেড়ে যায়, তখন ওটা মানে মনিটারি কিছু তোমরা টাকাও পেয়ে যাবে। এখানে আমি কমেন্ট করতে পারি, মানে এখানে যে তোমার ব্লগটাকে দেখবে সে কমেন্ট করবে যে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলবে, ঠিক আছে? এইরকম দেখতে লাগবে। এবার তুমি ফেরত গেলে রিভিউ, এটাকে বন্ধ করে দিলে, প্রিভিউটা দেখে নিলে, এবার করে দিলে কি পাবলিশ, ঠিক আছে? পাবলিশে ক্লিক করলে, কনফার্ম করলে, দেখো পাবলিশ হয়ে গেল। শুভ তার প্রথম ব্লগ পোস্ট লিখলো 11ই মে এইটা, এবং শেয়ার করছে এবার, ঠিক আছে? লিঙ্ক তৈরি হবে, এই যে কপি লিঙ্ক, ঠিক আছে? কপি লিঙ্ক করলে কপিড হলো, আর এখানে পেস্ট করে দিলাম। এবার একটা কাজ করে দেখো, মানে মিটিংয়ে থাকতে থাকতেই এই লিঙ্কটাতে ক্লিক করে দেখো তো কি দেখাচ্ছে। সবাই যাও মিটিং লিঙ্কটা। স্যার শুভ লেখাটাই দেখাচ্ছে, মানে আপনি যেটা দিলেন ভেরি সেটাই গুড। দেখাচ্ছে। এবার ওখানে কমেন্ট করতে পারছো কি? ওকে স্যার, দেখছি। দেখো সবাই, দেখো কমেন্ট করতে পারছো কিনা, কমেন্ট করে দেখো কি কমেন্ট হচ্ছে কি না হচ্ছে। মানে মোট কথা তোমাদের ব্লগটা এইভাবে পাবলিশ করতে হবে। হ্যাঁ মিলন বলো। কমেন্ট করতে হলে আমাদেরকে ব্লগটা মানে পুরোপুরিটাকে সাইন আপ করতে হবে। হ্যাঁ, তোমাকে ব্লগিং এর ওই জায়গাটাতে গিয়ে তোমার একটা অ্যাকাউন্ট বানাতে হবে, যেভাবে অ্যাকাউন্টটা বানানো হলো এখানে, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝলে? কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আবার বলো। এটা এমনি রেকর্ডিং তো হলোই, এই পদ্ধতিটা বারবার বারবার মানে 1-2বার দেখলেই বুঝে যাবে, এমন কিছু হাতি ঘোড়া নয়। এবার হচ্ছে তোমাদের কোনো ডাউট থাকলে বলো, ততক্ষণ আমি নিজের ফোনে এটা ইনস্টল করে দেখছি যে কিভাবে এটা হয়, ফোন থেকে কিভাবে হয়। কারণ যখন ফোন আছে তখন আবার বেকার সাইবার ক্যাফেতে গিয়ে পয়সা নষ্ট, সময় নষ্ট করে লাভ নেই। আনলেস তুমি যেতে চাও, সেটা যেতেই পারো। ওকে, আমি ইনস্টল করলাম আমার ফোনে। কেউ যদি বলো ভুলভাল নেই, তাহলে ভুলভাল অ্যাপগুলোকে সরিয়ে দিয়ে এটাকে তোমাদেরকে নিতে হবে। প্রথম যে পেজটা আসছে সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল। এটা কিভাবে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও আমি আবার এইখান থেকে ঢুকি। ওয়েট, আমি আর একটা অ্যাকাউন্ট থেকে আচ্ছা, আমি আর একটা অ্যাকাউন্ট থেকে ঢুকলাম। ঢুকে এবার আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে।
আমি আর একটা অ্যাকাউন্ট থেকে ঢুকে এবার আমার যে স্ক্রিনটা আছে সেটা শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই স্ক্রিনটা তোকে বড় করতে পারছি না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এর থেকে বেশি বড় যে কোনো কারণেই হচ্ছে না এটা, কিন্তু দেখা যাচ্ছে এই যে সাইন ইন উইথ গুগল রয়েছে, ক্লিক করলে এই এতগুলো অ্যাকাউন্ট আছে। আমি ডেটলাইন থেকে ঢুকেছি, কিন্তু আমি এখন আমার যে অ্যাকাউন্টটা আছে সেইখান থেকে ঢুকছি, ঢুকে পড়লাম। ঠিক আছে, তো এটা আমি রয়েছি এখানে। এবার এই যে লিঙ্কটা আমি দেখেছি, আমি লিঙ্কে তো অনেক পরে ঢুকলাম তাই জন্য, যাই হোক। তো যাই হোক, এখানেও তাই একই। ঠিক আছে, এবার অ্যাকাউন্টটা তৈরি করার পদ্ধতিটা একই। তোমার যে তুমি যখনই ঢুকবে তখনই তোমাকে ওরা বলবে এটা করো ওটা করো, এইভাবে মানে ব্লগটাকে খুঁজে নিতে হবে। ব্লগের কিছু ব্লগ নেই, তখন বলবে যে ব্লগটাকে বানিয়ে নাও। এই করে করে তোমরা এখানেও একটা ব্লগ তৈরি করে নিতে পারবে। জাস্ট ইন কেস তোমাদেরকে আবার এখানেও দেখানোর চেষ্টা করছি আমি। আহ, বলো। আপনার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, জানি না অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা, বাট না, হচ্ছে স্ক্রিনটা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। হচ্ছে তো, এই তো আমি দেখতে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, বাকিরা হ্যাঁ সবাই স্যার, দেখতে আমরা দেখতে পাচ্ছ? পাচ্ছি। এই যে ওয়েলকাম টু ব্লগার, ক্রিয়েট আ ইউনিক ব্লগ। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো হ্যাঁ ক্রিয়েট আ, স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ অপূর্ব, তুমি রিফ্রেশ করো বা তুমি আবার জয়েন করো, তাই আমার মনে হয় তোমার নেটওয়ার্কে কিছু ইস্যু হতে পারে। ক্রিয়েট আ ব্লগে ক্লিক করলাম, আবার সেই একই পদ্ধতি, ব্লগ নেম ওই সেই। এবার মিলনের নামে যদি তৈরি করা হয় তাহলে মেলন, তরমুজ, এরকম সব নাম দিয়ে দিলাম। নেক্সট, ওই মিলন, তরমুজ। নেক্সট, ডিসপ্লে নেম হয়ে গেল মিলন কুন্ডু। নেক্সট, এগুলো সব মনে করো, ডিলিট করতে হবে, ভুলভাল নাম হচ্ছে সব। ওকে, নো পাবলিশড পোস্ট, পোস্ট পাবলিশ হয়নি। এবার তোমাদের মধ্যে কেউ একজন বলো যে এখানে আমি লিখবো কি করে? অর্ণব বলো। স্যার ওই নিচে ওই পেন্সিল আইকন যেটা মানে ভেরি শো গুড, হচ্ছে ইয়েস। টাইটেল দেব, আবার সেই ওই অ্যাসাইনমেন্ট দিলাম। হ্যাঁ, এইখানে এবার লিখতে শুরু করলাম। আবার কি লিখবো, উল্টো পাল্টা কিছুটা লিখলাম, সেভ করে দিলাম, পাবলিশ নাও, ডান। আর এখানে এই যে তীর চিহ্নটা আছে, এটাকে ক্লিক করলেই দিস উইল পাবলিশ ইউর পোস্ট, তো পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এবার আমি যে ওই কমেন্টের যে ব্যাপারটা ইয়ে করছিলাম, আমি দেখি আবার ওইটাকে আমি এখানে পেস্ট করি, আমি পাই, তাহলে আমি কমেন্টও করব। অপূর্ব লিখেছে গুড।
আমি এরকম কিছু একটা উল্টোপাল্টা লিখে দিলাম, পাবলিশ করলাম। কোনো কারণে পাবলিশ হয়নি, নেটওয়ার্কের কিছু ইস্যু হতে পারে। বাট অপূর্ব করেছে, হ্যাঁ আমার কমেন্ট এখন পাবলিশ হয়ে গেল। তো এইটাই হচ্ছে ব্যাপার, তোমরা একে অপরের পোস্টে কমেন্টও করতে পারো, ঠিক আছে? এই পুরো জিনিসটাই রেকর্ডিং হলো, এবং তোমরা তোমাদের মেটেরিয়ালটা আগে লিখে নেবে, তৈরি করে নেবে, তারপরে তোমরা এই জিনিসগুলো করবে। এবার একটা মজার জিনিস হচ্ছে যে তোমরা এখানে যখন কিছু একটা স্টার্ট ক্রিয়েটিং করবে তখন তোমরা ছবিও দিতে পারো। এখানে অনেক কিছু ছবি টবি আছে, ঠিক আছে? সেই ছবি একটা নিয়ে ওইখানে দিয়ে দিতে পারো, যেটা মনে হচ্ছে তোমার ওই টেক্সটের জন্য বা তোমার ওই থিওরির জন্য রেলেভেন্ট। এটা তো হলো শুধু ছবি। লিঙ্ক দিতে পারো, একটা ছবি তুলেও দিতে পারো, অনেক কিছু অপশানস আছে, ঠিক আছে? তো এইটা তোমাদেরকে করতে হবে। এটা বোঝা গেছে? আশা করি এটা খুব একটা বোরিং নয়, এবং এটাতে একটুখানি সামান্য হলেও তোমাদের মজা লাগতে পারে। আমি তাহলে এখানে শেয়ারিংটা বন্ধ করে দিলাম, এবং আমি এইটার থেকে লিভও করে দিলাম। ওকে, সো ক্লিয়ার অ্যাবাউট দিস? Yes, sir. ঠিক আছে, তাহলে তোমরা ঝটপট কাজটা করে নেবে। কাজ করতে গিয়ে অনেকে আটকাবে, অবশ্যই আমাকে তখন ফোন করবে, আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আবার সামারাইজ করছি ব্যাপারটা। ফোনে, আশা করি তোমরা সবাই ফোনেই করবে, ফোনে ডাউনলোড করবে, ইনস্টল করবে ব্লগার, গুগল প্লে থেকে গিয়ে গুগল এলসিসি, অন্য কোনো ব্লগ ইস্তেমাল ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো যে গুগলটাই করা বেটার, সেফ, ঠিক আছে? আর এদিকে তারপরে ওটা ইনস্টল হয়ে গেল, ইনস্টল হওয়ার পরে আইকনের উপর ক্লিক করলে আইকনের উপরে সাইন ইন করতে বলবে, তোমার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করবে, যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে লিখবে, লিখে লিঙ্কটা যেটা হবে সেটা শেয়ার করবে। কোথায় শেয়ার করবে? গ্রুপে শেয়ার করে দেবে, তাহলে আমরা সবাই ওই লিঙ্কে গিয়ে গিয়ে দেখতে পারবো, কমেন্ট করতে পারবো। ঠিক আছে, এতদূর অবধি ক্লিয়ার জিনিসটা? Okay, sir. হ্যাঁ স্যার। অপূর্ব, তুমি কি দেখতে পাওনি কিছু? না স্যার, তখন ওই কয়েক সেকেন্ডের জন্য প্রবলেম হচ্ছিল, তারপর আবার দেখতে পেয়েছি, বাকিটাই পেয়েছি, ওই জাস্ট একটুখানি প্রথমটা পাইনি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক অসুবিধা হবে আছে। না, আমি করে নেবো। হ্যাঁ, তুমি তো অলরেডি কমেন্টও করলে দেখলাম। ঠিক আছে, তো তোমাদের যদি এইটা নিয়ে কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো আমাদের যতদূর অবধি হয়েছিল, ওয়েট,